বুদ্ধ যখন ধর্ম দেশনা করছিলেন, পাঁচজন মাত্র সেখানে দর্শক, মানে শ্রোতা, পাঁচজন মাত্র, বেশি নেই। বুদ্ধকে আনন্দ পিছনে পাশে বসে বসে, পিছনে বসে বসে পাখা করছিলেন। এই পাঁচজনের মধ্যে একজন অগুরে ঘুম যাচ্ছে, নাক দেখে দেখে ঘুম যাচ্ছে। বুদ্ধ দেশনা করছে আর সেই ব্যক্তি ঘুম যাচ্ছে, নাক দেখে দেখে ঘুম যাচ্ছে। এখন আনন্দ বলছে, ভান্তে, আপনি মাত্র পাঁচজন উপস্থিত আছে তাদেরকে দেশনা করছেন, এত কষ্ট করে, এত কষ্ট দেশনা করা অত্যন্ত অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টের বিষয়। কারণ অন্তরে মনে মনেই গবেষণা করতে হয়, গবেষণা করেই আপনাদেরকে পেশ করতে হয়। গবেষণা না করলে পেশ করতে পারে না। বুঝেছেন তো? এইগুলো যে পড়া মুখস্থ করে করে বলবো এটা না, পড়া মুখস্থ করে করে বলা এটা হয়তো বক্তব্য, কিন্তু ধর্মদেশনা মানে অন্তর থেকে উদিত কথাগুলোকে বলে, পড়ে থেকে জানে থেকে, কিন্তু এটা কেন এভাবে হলো এই ভাগ করে দেখানো, এটা চারটি কথা নাও। বুঝেছেন? আনন্দ মানতে বলছেন বুদ্ধ ভগবান, এত কষ্ট করে আপনি দেশনা করছেন, এই পাঁচজনের মধ্যে শুধু একজন ছাড়া চারজনেই যার যার কাজে বলে ব্যাপিত, কেউ দেশনা শুনছেন না। কেনই আপনি এত কষ্ট করে দেশনা করছেন? দেখেন, একজন একেবারে নাক দেখে দেখে ঘুম যাচ্ছে। আনন্দ এই কথাটা বলছে, বুদ্ধ বলছে, আনন্দ, এই ব্যক্তিটি সম্প্রতি, সম্প্রতি তো বুঝেন না? সম্প্রতি মানে কি? অতি সন্নিকটে, বর্তমান নয়, অতি সন্নিকট, মানে এই যে এখন একটু আগেই ঘটনা ঘটেছিল, একটু আগেই ঘটনা ঘটেছিল, একে বলে সম্প্রতি। সম্প্রতি 500 বছর, 500 জন্ম তিনি নাকলুকে জন্মগ্রহণ করেছিলেন। নাকলুকে ছিলেন, এক জন্ম দুই জন্ম নয়, 500 জন্ম নাকলুকে ছিলেন। আর এই কারণে নাকলুকের সেই সংস্কার এখনো ছুঁড়ে ফেলতে পারেনি, এই কারণে সেই ঘুম যাচ্ছে। আনন্দ বলছেন, ভান্তে, তাহলে যিনি আপনি ধর্ম দেশনা করছে, যিনি বনের মধ্যে, তো এখানে তো ওই উত্তর জয়নগরের মতো এত সুন্দর করে উপরে ছাইমানা টাঙিয়ে দেয়নি, চারিদিকে সুন্দর করে পর্দা তাকিয়ে দেয়নি, সেখানে জঙ্গল। আর এই মানুষটি, শ্রোতাটি গাছ নাড়াচাড়া করে, ওই গাছ থাইল ভাঙে, এই গাছের থাইল ভাঙে, এইভাবেই করছে। ভান্তে, এত সুন্দর করে আপনি দেশনা করছেন, এত গবেষণামূলক আলোচনা করছেন, তারপরেও কিন্তু সেই গাছ নাচছে কেন? হে আনন্দ, এই ব্যক্তিটি 500 জন্ম পর্যন্ত অতি সম্প্রতি বানর ছিলেন, অতি সম্প্রতি বানর ছিলেন। এই কারণে সে বানরের সংস্কার এখনো যায়নি, তাই সে গাছ পাশে পেলেই গাছটাকে নাড়তে ইচ্ছে করে, ভাঙতে ইচ্ছে করে, ঢালগুলোকে ভাঙতে ইচ্ছে করে ঢালগুলোকে ভাঙে। বুদ্ধ ভগবান আরেকজন মাটির মধ্যে এইভাবে শুধু খুঁড়ছে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, এটা কি? তখন বুদ্ধ বলছেন, হে আনন্দ, এই ব্যক্তিটি 500 বছর পর্যন্ত, 500 জন্ম পর্যন্ত কেজু ছিল, অতি সম্প্রতি সেখান থেকে কোন পুণ্য শক্তির কারণে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছে। এই কারণে তার এখনো পূর্ব সংস্কার যায়নি, তাই মাটি খুঁড়ছে। বুদ্ধ ভগবান আরেকজন আকাশের দিকে তাকিয়ে আছে কেন?
হে আনন্দ, এই ব্যক্তিটি অতি সম্প্রতি 500 জন্ম পর্যন্ত সেই নক্ষত্র বিশেষজ্ঞ ছিল। সকল সময় আকাশের দিকে তাকিয়ে থাকতো, কোন তারা কোন নক্ষত্র কিরূপ হয় সেগুলোকে দেখার জন্য। সেই পূর্ব সংস্কার এখনো যায়নি। তাহলে একজন মাত্র ব্যক্তি মনোযোগ সহকারে দেশনা শুনছেন, তিনি কি বলছেন? এই ব্যক্তিটি ধর্ম শ্রবণ করে অত্যন্ত পুণ্য করে স্বর্গে গমন করেছিলেন, স্বর্গ থেকে চ্যুত হয়ে মনুষ্যলোকে এসছে। এই কারণে সে ওই পূর্বের সেই ধর্ম শ্রবণ যে সংস্কার ছিল এখনো ধর্ম শ্রবণ করছে। বুঝেছেন? ভাবনা করা মানে কি? পূর্ব সংস্কারকে ধ্বংস করা। আপনি যদি শুয়ে থাকেন, আপনি তো পূর্ব সংস্কারকে দেখিয়ে দিচ্ছেন, ভান্তে আমি তো সাপ ছিলাম আগে, দেখুন আমি লম্বা হয়ে শুয়ে আছি, নাক দেখে শুয়ে পড়ছি। দেশনা করছে, কেউ যদি কথা বলে, একে অপরের সাথে বুলু বুলু করে কথা বলে, তাহলে সেই বলছে, যদিও মুখ থেকে বলছে না কিন্তু তার কাজেই কর্মে বলছে, ভান্তে আমি আগে বাচাল ছিলাম, তাই পূর্বের অতীতের সংস্কার এখনো ছাড়তে পারে, দেখুন না আমাকে, আপনি অভিজ্ঞতা অর্জন করুন আমাকে দেখে। কোন পাগল যদি পাগলামি করে, অনেক মানুষ দেখে দেখে হাসে না? হ্যাঁ, দেখে দেখে হাসে অনেক মানুষ। পাগলের অতীতের সংস্কারগুলো বেরিয়ে আসে, আর এইগুলো দেখে মানুষেরা হাসে। ঠিক তদ্রূপ ভাবে আপনিও দেখিয়ে দিচ্ছেন, দেখুন আমি এখনো পাগলাতে আছি, দেখিয়ে দিচ্ছে। মন দিয়ে ধর্মদর্শন শুনতে পাচ্ছেন না কেন? পূর্ব সংস্কার ত্যাগ করতে পারছে না। এখনো ভাবনা করছেন বটে, কথা বলা এখনো পূর্ব সংস্কার ত্যাগ করতে পারছেন না। ওইদিক ওদিক তাকানো পূর্ব সংস্কার এখনো ত্যাগ করতে পারছেন না।